সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এসেছি আমি পাল্লাকান্দি, আমানিপুর এবং লালপুর, তারপরে বালিখিন্দি, কাজিগাঁও, এই অঞ্চল গোটা অঞ্চল মরুবাঙ্গনের ফলে পানির নিচে তলিয়ে গেছে। তো আজকে আপনারা অনেক হাজার হাজার ছোট ছোট বাড়িঘর পানির নিচে তলিয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যদিও উজান এলাকা, উঁচু এলাকা নোংলা করবো না, কিন্তু এভাবে মাটি অঞ্চলের মতো পানি আসে না। কিন্তু আমরা যদিও মাটি অঞ্চলে পানির সাথে যুদ্ধ করে বড় হয়েছি, কিন্তু এগুলি আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু এই অঞ্চলে মানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের আর্থিক ছাগল, হাঁস অনেকগুলি, এমনকি আমারও এখানে 10,000 পোলট্রি ফার্ম আছে। এই ফার্মে আল্লাহ হেফাজত রেখেছে, আমার এখানে এখনো পানি উঠে নাই। আমার পোলট্রি ফার্ম এবং বাসাতে পানি উঠে নাই, আল্লাহ হেফাজতে রেখেছে। আমি দোয়া করি আল্লাহ যেন সবাই হেফাজতে রাখে এবং সবাই বিদেশ থেকে যারা দেখছেন আমাকে, যে যেখান থেকে পারেন এই বন্যা কবলিত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এবং এই যে পানি এভাবে আসে প্রায়ই 5-6 বছর পর, কিন্তু এভাবে এত পানি আসে না। তো এই ইন্ডিয়ার হয়তো বাঁধ খুলে দেওয়ার পরে 2-3টা নদীর বাঁধ খুলে দেওয়ার পরে এভাবে পানি হয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহ যেন হেফাজত করে। আর এই যে পানি, গোটা পানি, এই দেখেন পানি, এই পানিগুলি দেখেন কত স্রোত যাইতেছে। এই হলো গিয়ে আমার পোলট্রি ফার্ম এবং বাসা। পানির স্রোত, এত স্রোত, এগুলি যাওয়াই যায় না। এখানে অনেকগুলি রাস্তা নষ্ট হয়ে গেছে, পিচ রাস্তা ধ্বংস হয়ে গেছে। এই দেখেন পাল্লাকান্দি এই প্রাইমারি স্কুল, এখানে পানি উঠে গেছে। রাস্তাগুলি কোনো একটা জায়গা নাই যে এখানে দাঁড়াইবেন আপনি। তো আল্লাহ সবাই এবার দোয়া করবেন ইনশাআল্লাহ। আর দেশ বিদেশে যারা আছেন, যাদের অর্থ সামর্থ্য আছে, তারা যেন এদের সহযোগিতা করে। বিশেষ করে মিয়ারপাড়া, তারপরে লংলা, এই যে হাজিপুর ইউনিয়ন এবং পাল্লাকান্দি গ্রাম, তারপরে নোয়াগাঁও, এই সমস্ত এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আর পানি অবশ্য আজকে কিছুটা কমে আসছে বা কমার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ।